গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেলস। তো আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি যেটা একদমই অন্যরকম স্বাদে। যেটা হচ্ছে এখন শীতকাল তো চলে এসছে, কিন্তু আমরা শীতকালে জলের মজা নিতে পারি না, তাই আমি জলের ভিডিও নিয়েই চলে এসেছি। তো আমরা চলে গেছিলাম হঠাৎই একটা প্ল্যান করে সবার সাথে, যেটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কে। ফার্স্ট টাইম ওখানে গেছি, আর আমরা দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি শিয়ালদা থেকে, আর আমরা বিরাজ স্টেশনে পৌঁছে গেছি। তো বিরাজ স্টেশনে নেমেই কিন্তু আমরা এইদিকে রাস্তা ধরে ওদিক দিয়ে আমরা টোটো ধরে নিয়ে কিন্তু আমরা টোটো করে এলাম, একদম সরু রাস্তা খুবই। তো এই ভেতরে এই মোড় অবধি আসলে কিন্তু 20 টাকা নেবে, আর যদি আমরা এখানের ওই দিকটায় থাকি তাহলে কিন্তু এটা কিন্তু এইটুকু রাস্তা কিন্তু হেঁটেও আসা যায়। আমি যা দেখলাম 15 টাকা করে ওখানে নেমে এখান থেকে এইটুকু হেঁটে আসা যাবে, আর এই অবধি আসলে কিন্তু 20 টাকা করে নেবে। আর জাস্ট এইখান থেকে এইখান দিয়ে কিন্তু খুবই গ্রামের মধ্যে ভেতরে সরু রাস্তা দিয়ে, ঠিক আছে। দেখা যাক এবার ভেতরটা কীরকম হয়, কারণ অটোতে অনেকটাই আসতে হবে স্টেশন থেকে, ঠিক আছে। স্টেশনের থেকে বেরিয়ে কিন্তু টোটো স্ট্যান্ড ওখানে কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার দেখা যাক কেমন হয়, কিন্তু অনেকটাই ভেতরে। আমাদের ওইদিকে অ্যাকোয়াটিকা রয়েছে, সেখানেও সেম। আর আমি তোমাদের টিকিটটা বলে দিই, টিকিট কিন্তু আমাদের অফারে অনলাইনে কেটে এসেছি, 400 করে কিন্তু নিয়েছে, যেটা এখন অ্যাকোয়াটিকা তো 400ই এখন চলছে। আর টাইমটা তোমরা বুঝতেই পারছো, এটা সেপ্টেম্বর, আর আজকে হচ্ছে 12ই সেপ্টেম্বর। সো আমার দিদি আর হাজব্যান্ডকে নিয়ে চলেছে। চলো দেখা যাক। আজকে আই থিঙ্ক ফাঁকাই পাবো, কারণ সামারে খুব ভিড় হয়, এখন মোটামুটি ফাঁকাই পাবো, সেই জন্য এই টাইমটাতে সেই জন্য কিন্তু এসছি। আর ইউ এক্সাইটেড? আর ইউ এক্সাইটেড? Yes, more excited. আচ্ছা, তো চলো। এখানে কিন্তু ফোনের কভার এইসব কিন্তু নিয়ে নেবে, আর এখানে ব্যাগ রাখার জন্য কিন্তু 300 টাকা ডিপোজিট নেবে, নিয়ে কিন্তু ওরা 100 টাকা কেটে নিয়ে 200 টাকা কিন্তু রিফান্ড করে দেবে। এখানে কিন্তু তোমরা কাউন্টার পেয়ে যাবে, আর এখান দিয়ে এসেও কিন্তু তোমরা টিকিট কাটতে পারবে, তাতে কিন্তু একটু টাকাটা বেশি নেবে, অনলাইনে টাকাটা একটু কম নেয়। আর এখানে বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে, এখানে হচ্ছে বাইকের জন্য নেয় 20 টাকা এবং 4 চাকার জন্য নেবে কিন্তু 50 টাকা। বিশাল বড় একটা এরিয়া রয়েছে। আর এই সেই গেট। তো লেটস গো, তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে ড্রাই পার্কও রয়েছে, ড্রাই পার্ক উইথ ওয়াটার পার্কটা নিলে টাকাটা বেশি, সেখানে 550 টাকা। আর শুধু যদি ওয়াটার পার্কের জন্য আমি সেটার টাকাটাই 400 বললাম অনলাইনে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু রয়েছে। তো ভেতরে গিয়ে চলো, ফাঁকাই এখন হবে, কারণ সামার টাইমে প্রচণ্ড ভিড় থাকে, সুযোগ পাওয়া যায় না। বাট এই টাইমটায় এলে কিন্তু প্রচণ্ড ফাঁকায় তুমি ইজিলি এনজয় করতে পারবে। আর আজকে ভালোই গরম আছে, সো ফুল এনজয় হবে। তো চলো, বাইরের এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু স্ট্যাচু রয়েছে, চলো দেখা যাক। দেখো এখানে মৎস্যকন্যা শুয়ে রয়েছে, লাইক ওয়াও, ঠিক আছে। তো তোমাদের আমি চলো এটা, কারণ আমি অনলাইন টিকিট কেটেছিলাম, তাই 400 টাকায় 10% ডিসকাউন্টে কিন্তু আমি পেয়ে গেছিলাম। এখানে আসলে কিন্তু 500, সো অনলাইনটাই আমি প্রেফার করবো। আর অনলাইনে কিন্তু দিনের দিনে কিন্তু কখনোই বুকিং করা যাবে না, একদিন আগে কিন্তু বুকিং করতে হবে। আর এই জায়গাটা তোমরা দেখে বুঝতেই পারছো, এটা হ্যাপি ভ্যালি পার্ক, আর এইটা আছে হচ্ছে বিরাতে। তো আমরা 3টে এরকম নিয়ে নিয়েছি, তো এটা হাতে পরে নিতে হবে টিকিটটাও। তো চলো, হ্যাপি ভ্যালি পার্ক। এই যে পেছনেই সেই বার্ড। আর এখানে ঢুকতে একটা খুব সুন্দর বৌদ্ধের একটা স্ট্যাচু রয়েছে, আর এখানে তোমরা প্রচুর ফটো সেশন করতে পারবে। আর এখানে তোমাদের অনেকগুলো রাইডস রয়েছে, এখানে তোমরা ওয়াটারের তোমরা অনেক কিছু রিং ওয়ে, সেখান থেকে তোমরা যেতে পারবে। এছাড়া তোমাদের এখানে রেইন ডান্স রয়েছে স্পেশাল যেটা, আর রয়েছে তোমাদের ওয়েভ ডান্স, তো অনেক কিছুই রয়েছে। তো এখানে সামারের দিনে আসতে মানে খুবই। তো চলো আমরা শুরু করি। তো এরপরে আমাদের হাতে কিন্তু আমরা ব্যাগ পরে পুরো রেডি, এবং আমাদের লকারে কিন্তু রাখতে হয়েছে, যার জন্য কিন্তু আমাদের টাকা ডিপোজিট করতে হয়েছে। আমাদের 200 টাকা নিয়েছে। তো সেইখান থেকেই আমরা এবারে সামনের দিকে এগোচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেকশনটার সামনে, সেটা কিন্তু ছিল বাচ্চাদের জন্য। ওখানে বাচ্চারা, ওখানে যেহেতু জলের ডিপটা অনেকটাই কম, তো ওখানে কিন্তু বাচ্চারা অনেক অ্যাক্টিভিটি করতে পারবে। আর তার পাশে যেগুলো আছে এগুলো সব বড়দের জন্য। তো ঢুকেই তোমাদের আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু সকালে ওপেন হয় এবং বিকেল 5টার সময় এটা বন্ধ হয়ে যায়, তো তার মধ্যেই। তো আমি তো সুইমিং জানি না, একদমই জানি না, আর আমার তো জল থেকে প্রচণ্ডই ভয়, কিন্তু তাও আমি সাহস করে এখানে চলে গিয়েছিলাম। তো পরপর করে এক একটা অ্যাক্টিভিটি করতে শুরু করে দিই, আর তার মাঝে তোমরা এক্ষুনি দেখতে পাবে যে আমি একটা জায়গাতে জলে মানে ডুবে যেতে যেতে বেঁচে গেছি যাকে বলে। মানে আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে সাডেনলি বুঝতে পারিনি, হাতে ক্যামেরা ছিল, তো তোমরা সেই জায়গাটা দেখতে পাবে। তো তারপরে মনে ভয় নিয়ে আর
অগাধ ইচ্ছা নিয়ে সাহস দিয়ে আবার এগিয়ে গেলাম। তো পরপর সবকটাই আমরা রাইড করি। আর এই যে এই জায়গাটা যেটা দেখছি, এইখানটায় আমার চশমাটা কিন্তু হারিয়ে যায়। লেন্স কাটের আমার 3,000 টাকা দিয়ে এই সানগ্লাসটা কেনা হয়েছিল, যেটা ওপর থেকে জল পড়ার কারণে তোমরা দেখতে পাবে যে আমার সানগ্লাসটা নিচে পড়ে যাবে। আর পড়ে যাওয়ার পর তখন আমি বুঝতে পারিনি, যেহেতু এতটা জলের ফোর্স ছিল। তো তারপরেই ওখান থেকে কেউ আবার সানগ্লাসটাকে চুরি করে নেয়। আর আমি ওখানে সবাইকে জিজ্ঞাসা করলেও তারা কিন্তু সেই সানগ্লাসটা আমাকে ফেরত দেয় না, তারা নিয়ে নেয়। তো যাই হোক, এরকম একটা বড় একটা খারাপ আমার সাথে হয়ে গেল। তারপরেও আমি আবার এই সানগ্লাসটা কিনে নিয়েছি আবারও, বাট সেটা চলে গেল একটা বড়, সেটাই খারাপ লাগলো। দেখতেই পারলে এক্ষুনি যে আমার ওখানে সানগ্লাসটা কিন্তু এক্ষুনি পড়ে গেল। তো যাই হোক, খুব ভালোই কাটিয়েছি। সব কটা রাইডই আমি ট্রাই করেছি, কোনোটাই আমি ছাড়িনি। মনে ভয়ে থাকলেও ইচ্ছা শক্তির জন্য, এবং খুব ভালোবাসি বলে, আর আমি এগুলো প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস লাগে বলে আমি এগুলো সব কটাই কিন্তু রাইড কিন্তু করি। এবং আমার দিদি আর আমার বর কিন্তু এগুলো করে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি এই রাইডগুলো করার সময় যখন ওপর থেকে স্লিপ করে এতটাই স্পিড, কিন্তু যারা জলে যাদের ভয় বা যারা সুইমিং জানো না, দম রাখতে পারো না, তারা কিন্তু একদমই এটা করো না। তাদের কিন্তু একটা কোনো রিস্ক হয়ে যেতে পারে, তো সেটা বুঝেই তোমরা করো। তো আমি কি করছিলাম, আমি চলে আসার মানে ওপর থেকে নিচে গ্লাইড করে আসার সময় জলের ভেতরে ঢুকে যাচ্ছিলাম। তো সেই জন্য আমার বরকে, আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি নিচে দাঁড়িয়ে থাকবে, আমি ডুবে গেলে আমাকে তুমি ধরে নেবে, যাতে আমি ডুবে যেতে না পারি। তো এইভাবেই আমি সব কটা রাইড করি। তো করে তো হেভি মজা লেগেছে, এবং হেভি মানে গরমের দিনে এই জায়গা মানে অসম্ভব সুন্দর সময় কাটানো, এবং প্রচণ্ড এনজয় আমরা করেছি আমি, দিদি আর আমার হাজবেন্ড। তো তোমরা অবশ্যই এই যে সামার আসবে তখন কিন্তু তোমরা যেও। আর এখন যেহেতু যেতে পারবে না, সেহেতু আমার ভিডিও দেখে তোমরা মজা নাও। তো ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো, মজা নিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করো। आराम है, रिलैक्स है ना, पारा के भीतर रुक जा, आराम, हाँ पारा के भीतर रुक, हाँ बस ओके, नोड़े ना, ছাড়া তো বলবে खालाम नोड़े ना, নামবো। বাপরে বাপ, ভেতরে এত, এই যে আমার দিদি আসছে, দিদি আর হাজবেন্ড। কেমন মজা! এই যে এখানে ছোটদের বাচ্চাদের এটা সুইমিং পুল, আর এখানে রিসর্টটা বিভিন্ন রেঞ্জের পেয়ে যায়। আর এটা বাচ্চাদের, এখানে গান চলছে। এই যাও যাও, এদিকে যেতে বলছে। এখনো আরো দুটো চড়া বাকি আছে, বা সেইগুলো চড়তে এত ভয় লাগছে, লাইক হরর। এই যে কিন্তু আমার সব থেকে বড় ক্ষতি হয়ে গেল যে আমার 3,000 টাকার সানগ্লাসটা, না সানগ্লাসটা ইয়ে হয়ে গেল এখান থেকে। কিন্তু সত্যিকারের যে এরকমভাবে নিয়ে দিল না, খুব খারাপ হবে। কিন্তু আমার ইউটিউব সে হয়তো দেখতে পাবে। এই যে এইখানেই আমার সেই সানগ্লাসটা হয়েছিল, আমি সিসিটিভি দেখে করার চেষ্টা করছি, দেখি আই থিঙ্ক যদি কোনো সুরাহা হয়।
এইটা আমার হাজবেন্ডের সাথে যেটা করলাম সেটা অসম্ভব একটা মারাত্মক রাইড ছিল। এটা ওপর থেকে গ্লাইড করে এসে ওই যে এয়ার ব্যাগটা রয়েছে সেটা কিন্তু উল্টে যায়। তো এইটার জন্যই মানে নাকে চোখে মুখে কানে সব জল ঢুকে যায়। তাতে সত্যিকারের খুবই একটা প্রেশারে খুবই মানে কি বলবো, মাথায় যেন জলটা উঠে যায় এরকম, নাক থেকে এরকম একটা হয়। তো ওটা খুবই সাবধানে ওটা করতে হবে। তো তোমরা কিন্তু অবশ্যই যখনই দেখবে তখনই কিন্তু নাকটা মুখটা চোখটা বন্ধ করে নিও। তো তারপরে আমরা চলে গেছিলাম এই দুপুরের টাইমটায়। ওই টাইমটাতেই শুধু কিন্তু এই যে ওয়েভটা আছে এই ওয়েভটা কিন্তু শুধু দুপুরের টাইমেই ওখানে ওরা চালু করে। তো আমরা ওই টাইমে বাকি সব যে রাইডগুলো থাকে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়, কারণ লাঞ্চের টাইমে তারা সব চলে যায়। তো দুপুরের টাইমে আমাদের খাওয়া দাওয়া সব ভুলে গেছি, গিয়ে আমরা শুধু এই ওয়েভে গিয়ে প্রচণ্ড আমরা এখানে গিয়ে এনজয় করলাম। শুয়ে শুয়ে দেখেও শ্যুট করছি। তো আমি যেহেতু সুইমিং জানি না, আমি খুব একটা ডিপলি যেতে পারছি না ডিপে। তো আমার হাজব্যান্ড দেখো কতটা ডিপে গিয়েও করছে, আমি ওর কোলে উঠে রীতিমতো মানে ওটার মজা নিচ্ছি যেটা বলে, কিন্তু আমি ভেতরে যেতে পারছি না। তো সত্যি খুব এনজয় করেছি। জলটাও এবার দেখো জলে এত যাচ্ছে, তো জলটা অতটা ক্লিয়ার না হলেও ঠিক আছে মোটামুটি। বাট ওখানে সবথেকে একটা বাজে জিনিস যেটা কেস হচ্ছে সেটা হচ্ছে সবসময় সব জায়গাতেই হয় যে কিছু কিছু কাপল আছে যারা ওই ওয়েভের মধ্যে জলের ওখানে গিয়ে ওরা মানে কি বলবো টাইম স্পেন্ড করছে খুব বাজেভাবে। তো সেটা ধরা পড়ে যাওয়া একটা কেস হয় ওখানে। তো ঠিক আছে, তো তারপরেই আমরা ওই ওয়াটার ওয়েভ সেরে আমরা এই রাইডগুলো সবকটা করে নিই। তো তারপরে শেষ হয়ে যায়, আমরা তার আগেই গিয়ে ফ্রেশ হয়ে নিই। ওখানে ওয়াশরুম ভালোই আছে, তো ওখানে ফ্রেশ হয়ে নিই, তোমরা ড্রেস চেঞ্জ করে নিতে পারো। নিয়ে কিন্তু তোমাদের অনেকগুলো ট্রেন আছে শিয়ালদা। তো আমরা প্রায় 6টার পরের একটা ট্রেন ধরে আমরা কিন্তু আবার ফিরে এসেছিলাম। তো তোমরা এখানে আরেকটা হচ্ছে এখানে নায়াগ্রা, যেটাকে বলা হয় এখানকার নায়াগ্রা ওয়াটারফলস। তো এটার কপি। তো এইটা হচ্ছে এখানকার একটা মনোরম দৃশ্য, যে ওপর থেকে জলটা পড়ছে খুব তো তোমরা এখানে এসে একটা স্নান একটা পুরো ভিজে যাবে, একটা খুবই সুন্দর দূর থেকে লাগছে। তো এইটা খুবই সুন্দর। তো এইটা আমরা মনোরম দৃশ্য। তারপরে হচ্ছে আরও কয়েকটা রাইড ছিল, যেটা খুবই ডেঞ্জারাস, খুবই মানে কি বলবো, খুবই ভেতরের যে স্পেসটা খুবই তো দেখো আমি কিরকম চিৎকার করছি। এক একটা হেভি হেভি গান চালাচ্ছিল, ডিজে চালাচ্ছিল। তো ওই ওয়েভের সাথে ওর তালে তালে ডান্স করা মানে মারাত্মক। তো আমরা অনেক ডান্স করে নিলাম ওখানে। অনেক ডান্স করার পরে আমরা রাইড করে আমরা প্রচণ্ড মানে টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপরে কিন্তু আমরা যতটুকু পেরেছি তাড়াতাড়ি করে সব কটা রাইড করার চেষ্টা করেছি। আর প্রত্যেকটা রাইড আমরা অনেকবার করেই করেছি, মানে জাস্ট বলে মন
পুষিয়ে এটা করেছি। তো তারপরে আমরা কিন্তু সব সেরে কিন্তু আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তো সেই জন্য দেখো লাস্ট মোমেন্টে যেটুকু ওয়েভের মধ্যে ভিডিও করা সেগুলো আমরা করে নিচ্ছিলাম, তার সাথে নাচানাচি আর ওয়েভ। তো ওইখানে তোমরা অবশ্যই যেতে পারো, একটু দূর, অনেকটাই দূর, যেটা তোমরা জানো যে বিরাতে আমাদের এখানে অ্যাকোয়াটিকাও আছে, কিন্তু সেই অনুযায়ী আমি দেখলাম ওখানকার রাইডগুলোও ভালো, আর একটু স্পেসটা ছোট হলেও আমার সবকটা রাইডই খুবই ভালো লেগেছে। আর তুলনামূলকভাবে প্রাইসটা অ্যাকোয়াটিকার থেকে কম, তো সেই জন্য আমরা ওখানটা একটা এক্সপ্লোর করতে গেছিলাম, মানে কলকাতার বাইরে। কিন্তু যেহেতু একটু ভেতরের দিকে, তো অনেকেই প্রেফার নাও করতে পারো, বাট হ্যাপি ভ্যালি পার্ক খুবই ফেমাস, তো একবার অন্তত তোমরা ওখানে যেতেই পারো। আমি বলবো খারাপ লাগবে না, ভালোই লাগবে, তোমরা খুবই এনজয় করবে। তো আমিও করেছি, তো আমি আমার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাও জানিও আমাকে কমেন্ট করে যে তোমরা কারা কারা কবে এই হ্যাপি ভ্যালি পার্কে গেছিলে, আর তোমরা কেমন ফিল করেছো, তোমাদের কিরকম লেগেছে, তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য করতে পারি। ওটাকে নিয়ে যাও, টায়ারটাকে নিয়ে যাও, ওটাকে নিয়ে যাও। চলো हम अभी गुहा के अंदर जा रहे हैं, गुहा के अंदर राइट। देखो देखो, बहुत ही सच में बहुत डेंजरस है। মানে এতটাই ডেঞ্জারাস কি বলবো, মানে জলে আমি তো ডুবতে, মানে আমার একটা ভিডিও